নমস্কার, প্রীতির হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করব মুড়িঘণ্ট। কিভাবে বাড়িতেই খুব সহজে মুড়িঘণ্ট তৈরি করা যায় এবং যার টেস্ট হবে একেবারে রেস্টুরেন্টের মতো, তাই আজ আমি করে দেখাবো। তবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে দুটো মুড়োকে হাফ করে কেটে লবণ, হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর সর্ষের তেল গরম করে মাছের মুড়োগুলো লালচে করে ভেজে নিয়েছি। আমি এখানে রুই মাছের মুড়ো দিয়ে মুড়িঘণ্ট তৈরি করেছি, তবে কাতলা মাছের মুড়ো দিয়ে টেস্টটা আরও ভালো হয়। মুড়োগুলোকে লালচে করে ভেজে তুলে নিয়েছি। এরপরে ওই একই তেলে ডুমো ডুমো করে কেটে রাখা আলু লালচে করে ভেজে নিয়েছি। আলু লালচে করে ভেজে তুলে নেওয়ার পরে ওই একই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনোর পরে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। লালচে করে পেঁয়াজ ভেজে নেওয়ার পরে রসুন বাটা ও আদা বাটা দিয়ে খুব ভালো করে মশলাটা ভেজে নিয়েছি। আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি টমেটো বাটা দিয়ে দিয়েছি। এরপর টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছেড়ে গেছে তখন ভেজে রাখা আলু ও মাছের মুড়োগুলো দিয়ে দিয়েছি। আমি মাছের মুড়োগুলোকে ভেঙে নিয়েছি। মশলার সাথে আলু ও মাছের মুড়ো ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছি। আমি এখানে এই বাটির এক বাটি মানে 300 গ্রাম চাল নিয়েছি। চাল দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। রান্নাটা আমি মিডিয়াম আঁচেই করেছি। 15 মিনিট চালটা ভেজে নেওয়ার পরে আমি ওই বাটির 2 বাটি জল গরম করে দিয়ে দিয়েছি। লবণটা আমি জলের মধ্যে মিশিয়ে দিয়েছি, তবে আপনারা চাইলে মশলা কষানোর সময়ও লবণটা দিতে পারেন। এরপর 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকনা খুলে চালটা একটু ওলটপালট করে নিতে হবে। আরও 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নেওয়ার পরে ঢাকনা খুলে গরম মশলা গুঁড়ো ও চিনিটা দিয়ে দিয়েছি। চিনি ও গরম মশলা গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একেবারে পারফেক্ট ঝরঝরে মুড়িঘণ্ট তৈরি করার একটাই টিপস, সেটা হলো চাল এবং জলের অনুপাতটা 1:2 করতে হবে। অর্থাৎ আমি এখানে 1 বাটি চালের জন্য 2 বাটি জল ব্যবহার করেছি। এই পরিমাণটা যদি ঠিকঠাক থাকে তাহলেই দেখবেন একেবারে ঝরঝরে মুড়িঘণ্ট তৈরি হবে। দেখুন কত সুন্দর ঝরঝরেভাবে মুড়িঘণ্টটা তৈরি হয়ে গেছে। মুড়িঘণ্ট একেবারে রেডি। বাঙালিদের কাছে একটা ঐতিহ্যপূর্ণ রেসিপি হলো এই মুড়িঘণ্ট। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে রেসিপিটা ট্রাই করবেন এবং কেমন হয়েছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দেবেন। যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন
তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা।